ওয়েলকাম টু ক্যাম্পাস লাইট। ক্যাম্পাস লাইটের মেডিকেল সেগমেন্ট থেকে আমরা আজকে যে টপিকগুলো পড়ব চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমরা পড়ব টিস্যু, ক্লাসিফিকেশন অফ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু উইথ ক্লাসিফিকেশন অ্যান্ড টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু উইথ ফাংশন অ্যান্ড এক্সাম্পল। তো টিস্যু বলতে আমরা কি বুঝি? এ টিস্যু মিনস এ কালেকশন অফ সেলস টুগেদার with intercellular substance performing a similar function. আমি আবারও বলি, a tissue means a collection of cells together with intercellular substance performing a similar function. অর্থাৎ যখন কিছু সংখ্যক সেল একসাথে মিলে একই রকমের কাজ করে থাকে তখন আমরা তাকে টিস্যু বলব। দ্য ক্লাসিফিকেশন অফ টিস্যুতে আমরা কী কী দেখতে পাই? বেসিক টিস্যু 4 ধরনের: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। আমাদের মেইন টপিক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুটা কী করে? ইট কভার্স দি বডি সারফেস অ্যান্ড লাইন্স দি হলো টিউবুলার স্ট্রাকচার। মানে এটা আমাদের বডি সারফেসটাকে কভার করতে সাহায্য করে। তো এটার ফাংশন কী কী? এটা অনেকগুলো ফাংশন আছে। তো ফাংশনগুলোর মধ্যে আছে প্রোটেকশন, অ্যাবজর্পশন, সিক্রেশন অ্যান্ড লুব্রিকেশন। তো এগুলোর কিছু কিছু এক্সাম্পলও আছে, আমরা সেগুলো দেখে নিই। প্রোটেকশনের এক্সাম্পল হচ্ছে স্কিন, অ্যাবজর্পশনের এক্সাম্পল হচ্ছে লাইনিং এপিথেলিয়াম অফ এলিমেন্টারি ট্র্যাক্ট অর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। সিক্রেশনের এক্সাম্পল হচ্ছে গবলেট সেল ইন দি এলিমেন্টারি ট্র্যাক্ট অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট। অ্যান্ড লুব্রিকেশনের এক্সাম্পল হচ্ছে লাইনিং এপিথেলিয়াম অফ প্লিউরাল, pericardial and peritoneal cavities. Epithelial tissue can be classified into two groups: covering epithelium and glandular epithelium. কভারিং এপিথেলিয়ামকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। সিম্পলগুলোর মধ্যে আবার কতগুলো প্রকার হয়ে যাচ্ছে, এগুলো হলো স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার। কম্পাউন্ডটাকে আবার দুইটা পার্টে ভাগ করতে পারি, স্ট্র্যাটিফাইড অ্যান্ড ট্রানজিশনাল। স্ট্র্যাটিফাইডগুলো তিনটা ভাগে ভাগ হয়ে যায়: স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল অ্যান্ড স্ট্র্যাটিফাইড কলামনার। অ্যান্ড ফাইনালি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস আবার টু টাইপস, ক্যারাটিনাইজড অ্যান্ড নন ক্যারাটিনাইজড। তো এখন আমরা দেখে নিব এই বিভিন্ন ধরনের এপিথেলিয়াল টিস্যুগুলো কোথায় কোথায় পাওয়া যায় এবং এদের ফাংশন কী কী। তো প্রথমে শুরু করি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এটি আমরা কোথায় পাবো? লাইনিং অফ দি ভেসেলস এন্ডোথেলিয়াম অ্যান্ড সেরাস লাইনিং অফ ক্যাভিটিস, পেরিকার্ডিয়াম, প্লিউরা অ্যান্ড পেরিটোরিয়ামে। এটার ফাংশন কি? ফ্যাসিলিটেটস দি মুভমেন্ট অফ দি ভিসেরা। অর্থাৎ আমাদের বডিতে যে ভিসেরাগুলো থাকে সেটার মুভমেন্টগুলোকে আরও ইজি করে তোলে। Then permit diffusion and exchange of gases and nutrients. Then secretes biologically active molecules. এরপর চলে আসি আমরা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামে। এটি আমরা কোথায় পাবো? এটি আমরা পাবো হচ্ছে কভারিং অফ ওভারি অ্যান্ড থাইরয়েড। ফাংশন অফ সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা হচ্ছে প্রোভাইডস প্রোটেকশন, স্পেশালাইজড ফর অ্যাক্টিভ সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, স্পেশালাইজড ফর আয়ন ট্রান্সপোর্ট স্পেশালি ইন কিডনি অ্যান্ড আই। সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটি আমরা পাবো লাইনিং অফ ইন্টেস্টাইন, গল ব্লাডার। এটার ফাংশন হচ্ছে প্রোটেকশন মেইনলি অফ ওয়েট সারফেসেস, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড সিক্রেশন। স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, এ ধরনের টিস্যুগুলো আমরা পাবো সোয়াইড গ্ল্যান্ড অ্যান্ড ডেভেলপিং ওভারিয়ান ফলিকলে। এটার ফাংশন হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিক্রেশন। দেন স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এটি আমরা পাবো কনজাংটিভা। কনজাংটিভা কি জিনিস? ইট ইজ এ লুজ কানেকটিভ টিস্যু দ্যাট কভার্স দি সারফেস এরিয়া অফ দি আইবল। আর এটার ফাংশন হচ্ছে প্রোটেকশন অ্যান্ড মিউকাস সিক্রেশন টু লুব্রিকেট দি সারফেস। দেন ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটি আমরা পাবো হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরেটাস অ্যান্ড রেনাল ক্যালিক্সে। আর ওয়ান অফ দি প্রাইমারি ফাংশন অফ দিস টিস্যু is to be an extremely effective permeability barrier, impenetrable to water and most small molecules. অর্থাৎ এটা যেহেতু এক্সট্রিমলি ইফেক্টিভ পারমিয়াবিলিটি ব্যারিয়ার হিসেবে কাজ করে, তো এটি হচ্ছে ওয়াটার এবং অন্যান্য ছোট ছোট মলিকিউলের চলাচল করতে বাধা প্রদান করে। সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটি আমরা পাবো লাইনিং অফ ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড নেজাল ক্যাভিটিতে। দেন সিউডো স্ট্র্যাটিফাইড নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটি আমরা পাবো মেল ইউরেথ্রাতে। তো এগুলোর ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে প্রোটেকশন। এখানে রেসপিরেটরি এপিথেলিয়াম অ্যাক্টস এজ এ মিউকোসিলিয়ারি স্কেলেটর টু এনট্র্যাপ অ্যান্ড রোড
airways of foreign particles by sweeping coordinated ciliary motion. অর্থাৎ এখানে মিউকোসিলিয়ারি এসকেলেটর বলতে বোঝাচ্ছে এ সেলফ ক্লিয়ারিং মেকানিজম অফ দি এয়ারওয়েজ ইন দি রেসপিরেটরি সিস্টেম। এখানে মিউকাস সিক্রেশন করে আর আমাদের বডিতে যে ফরেন পার্টিকেলসগুলো অর্থাৎ ব্যাকটেরিয়া বিভিন্ন জার্মস প্রবেশ করতে ট্রাই করে সেটাকে ট্র্যাপড করে ফেলে এবং পরবর্তীতে এক ধরনের সিলিয়ারি মোশনের মাধ্যমে মিউকাসের সাথে বডি থেকে বের হয়ে যায়। দেন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন ইন মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ক্যারাটিনাইজড, এটি আমরা কোথায় পাবো? এপিডার্মিসে। তা এপিডার্মিস বলার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন চলে আসে, হোয়াট ইজ এপিডার্মিস? এপিডার্মিস ইজ দি আউটার মোস্ট লেয়ার অফ দি স্কিন। এটার ফাংশনটা কি? দি ক্যারাটিনাইজড এপিথেলিয়াম প্রেজেন্ট অন দি সারফেস অফ দি স্কিন blocks out the harmful radiation and prevents the exposure of internal tissue and organs to the radiation. অর্থাৎ যেহেতু এটা আমাদের স্কিনের আউটার মোস্ট লেয়ারে থাকে তাই বিভিন্ন ধরনের হার্মফুল রেডিয়েশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে, আর এই প্রোটেকশনের ফলে আমাদের ইন্টারনাল টিস্যু এবং অর্গানগুলো সেফ থাকে। দেন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম নন ক্যারাটিনাইজড, এটা আমরা পাবো মাউথ, ইসোফেগাস, ল্যারিংসে। এটার ফাংশন হচ্ছে প্রোভাইডস প্রোটেকশন এগেনস্ট মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো থেকে প্রোটেকশন দিবে। তো আজকের মতো এই টপিক এখানেই। থ্যাংকস ফর দি ওয়াচিং দি ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ ক্যাম্পাস লাইট।